رحمتي ونعمتي بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركته وعظمته ونعمته بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد আসমানের ফেরেশতারা বলেন আজকে মোদের খুশির দিন কুরাইশ বংশে যিনি এলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় হাজিরান, আমার প্রিয়, আজকে ঐতিহ্যবাহী সভা যে উদ্দেশ্যে অনুষ্ঠিত আমরা প্রত্যেকেই জ্ঞাত বা অবগত, যে জশ্নে ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে সেই দিকে নজর রেখে আমাদের এই পবিত্র জালসা শরীফ অনুষ্ঠিত হতে চলেছে। আমি অপরিচিত কেউ নয়, আপনাদেরই কাছের এবং আপনাদের এই মসজিদেরই একজন খাদিম। আল্লাহ পাকের দরবারে গুনাহগার জবানে শুধু আপনাদের সামনে হাজির হয়েছি প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও দু চারটি কথা বলবো, তারপরে আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে খোদার শাহী দরবারে দোয়া করব। হাজিরান, আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ পাক আসমান খানাকে পরিষ্কার রেখেছেন এবং আপনাকে আমাকে এই পবিত্র অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। কালাম পাকের ভাষাতে নেকির আশাতে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পরে পরে যিনি ধর্মের নেতা, উদার চেতা, ভবিষ্যৎ বক্তা, গায়েবের সংবাদদাতা, রহমতের ভান্ডার, দয়ার অবতার, আব্দুল্লাহর লাল, মা আমিনার দোলাল, সারা বিশ্বের হেলাল, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের দকুলের সাথী, বাহরে সাখা, বাহরে আতা, মজমুআল বাহরাইন,
सैयदल मुरसलीन आनिसिल गारिबिन नबी रहमतल लिल आलमीन बेकसू के कस बेबसू के बस बेसहारा की सहारा जिसको कर दिया अल्लाह ने कौसर भी आता आते गैब दा नबी दो जहां जनाबे मुहम्मदुर रसूलुल्लाह জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা ও পারা বর্ষিত অর্পিত হোক কালাম পাকের ভাষাতে নেকির আশাতে জান্নাতের সভাতে নবী পাকের মহব্বতে একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরান, আপনাদের সম্মুখে কোরআন পাক থেকে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। যে আয়াতটা আপনার আমার নবীর নামেই নাজিল হয়েছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আমাদের স্টেজ বড় সুন্দর, সবকিছুই সুন্দর, আমাদের সমাজ বড় সুন্দর, আমাদের পরিবেশন বড় সুন্দর, ডানে বামে চতুর্দিকে লোক বসে আছে বড় সুন্দর ভাবে। হাজিরান মুসলমান বন্ধুগণ, সামনেও গুটি কয়েকজন আছে, আমি তাদের দিকে নজর করে নবী পাকের মহব্বতে এমন আয়াতে পাক তেলাওয়াত করেছি যে আয়াতখানা সম্পূর্ণটাই আমার নবীর ওপরে নাজিল হয়েছে, সম্পূর্ণটাই নবীর নামে নাজিল হয়েছে, যেটা আপনি আমি জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাংলা অর্থ কি? চরম প্রশংসিত, আল্লাহ প্রেরিত রাসূল আছেন। যদি ছিলেন হতো আলাদা, আছেন তার মানে নবী এখনো জিন্দা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী, প্রেজেন্ট নবী, উপস্থিত নবী, গায়েবের সংবাদদাতা নবী, রহমতের ভান্ডার নবী, দয়ার অবতার নবী। আপনাকে আমাকে হাসরের প্রান্তরে পার করবেন সেই নবী, আপনার আমার কবরে আসবেন সেই নবী। কাউরির বাপ কবরে আসবে না, কাউরির মা কবরে থাকবে না, কাউরির দাদা কবরে যাবে না, কাউরির ইমাম কবরে থাকবে না, কাউরির মুক্তাদি কবরে থাকবে না, কোন অবস্থাতে পীর কবরে যেতে পারে না। একমাত্র যিনি কবরের ভিতরে সাথী, জান্নাতে দিবেন যিনি বাতি, যিনি আপনার জাহান্নাম করবে হারাম, দুনিয়াতে রাখবে আরাম, আপনার আমার নবী আকা পয়গম্বরে আজম, মদিনাকে সরতাজ হুজুরে আকরাম নূরে মুজাসসাম মসজিদে নববীর পার্লামেন্টে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, জান্নাতে ওয়াস্তা যদি হতে হয়, জান্নাতের মাঝে যদি থাকতে হয়, জান্নাতে যদি যেতে হয়, আখেরি জামানার পয়গম্বর হুজুরে আকরাম নূরে মুজাসসামের মিলাদুন নবী উদযাপিত করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, মহিলা এবং পুরুষ প্রত্যেকের জন্য অনিবার্য করা হলো। যদি কোনো মায়ের লাল মিলাদুন নবীকে অস্বীকার করে, নবী মুস্তাফা বলেছেন সেই সমস্ত ব্যক্তির ঠিকানা জান্নাতে হবে না, বরঞ্চ তাদের ঠিকানা জাহান্নামে হবে। এই জন্য সারা পৃথিবীর মানুষের একমত, সারা পৃথিবীর একই অবস্থা, একই মত যে নবী মুস্তাফার মিলাদ চাহে আপনি ছোট করে করুন, চাহে বড় করে করুন, খোরমা দিন করুন, কিন্তু আপনাকে পালন না করলেও স্বীকার করতে হবে নবী মুস্তাফার মিলাদ মানতেই হবে। এই জন্য কোন বাংলা লেখক দুটি কলি, আশা করছি এই এলাকাতে ওই কলি হয়নি যে কলি আমি আপনাদের শোনাচ্ছি। একবার জোরে বলুন সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাত হতে পারে বেশি, কিন্তু মাজমা গরম होना चाहिए। চলুন কবি কি লিখছে দেখুন। ঝড় 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 রহমত ঝরে সুবহ শাদিকের ভোরে, ভোরে আর বলছে বলে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ঝরে 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 রহমত ঝরে শোভ শাদিকের
ভোরে আর বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আর করবে না কেউ মূর্তি পূজা চলে এসেছে বান্দাদের রাজা করবে না কেউ মূর্তি পূজা চলে এসেছে বান্দাদের রাজা তাই বলছে ওরে কাবা তাই বলছে ওগো কাবা কি মারহাবা মারহাবা বলছে ওরে কাবা মারহাবা মারহাবা এমন নবী এসেছে ঝড় 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 রহমত ঝরে শুভ সাদিকের ভোরে বলছে বরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনটা এমন সুন্দর দিন শোনা এই দিনের বর্ণনা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত বর্ণনা করেছি এমন দিনের আলোচনা হযরতে আদম শফিউল্লাহর জিজ্ঞাসা করুন যিনি আপনার আমার আদি পিতা যিনি সবারের পিতা নাম তার আদম শফিউল্লাহ আদম নবীকে জিজ্ঞাসা করা হলো ও আদম নবীর ব্যাপারে বলো বলো আমার নবীর মর্তবা বলো আমার নবীর সম্মানটা বলো আমার নবীর ওজনটা বলো আমার নবীর পাওয়ারটা বলো আমার নবীর ক্ষমতাটা বলো হযরতে আদম শফিউল্লাহ বলেছিলেন আমি 300 বছর ধরে রাস্তায় রাস্তায় কেঁদেছি পথে পথে কেঁদেছি বাড়িতে বাড়িতে কেঁদেছি কখন না কোন জায়গায় কেঁদেছি আমার বিবি হযরতে হাওয়ার দেখা পাইনি হাওয়ার সাথে মোলাকাত হয়নি হাওয়া আছে এক জায়গাতে আমি আদম আর এক জায়গাতে আমি যখন তাদের খোঁজাখুঁজি করি আমি তাকে তখন পাই নাই কিন্তু আমার শেষে মনে পড়ে গেল আল্লাহ পাক জান্নাতের গেটে একটি নাম লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আদম ভাবতে লাগলাম আয় আল্লাহ বুঝি ওই মুহাম্মাদটা সবচাইতে তোমার কাছে বেশি প্রিয় বান্দা হযরতে আদম শফিউল্লাহ বলেন আমি সব ছেড়ে দিয়ে ওই মদি মুহাম্মাদের নামটা নিয়ে আমি মুহাম্মাদের শব্দটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম আর বলতে লাগলাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে আমি ওই মহামানবের নাম নিয়ে ওই আদম শফিউল্লাহ যিনি আগে ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আগে মুসা কালিমুল্লাহ যিনি আগে নবী মুহাম্মাদের নামখানা নিয়ে আমি একটু দোয়া করতে চাই আল্লাহ আমার বিবি হযরতে হাওয়া কোথায় না পড়ে আছে আমার বিবির খোঁজ পাওয়া যায়নি আয় আল্লাহ আমার বিবির দিদার করিয়ে দাও নবী মুহাম্মাদের নামে আদম শফিউল্লাহ দোয়া করতে দেরি যেমনি দোয়াটা চোখে বলিয়েছে বাবা বলিয়ে যাওয়ার পরে হযরতে হাওয়া মহিলা মানুষ একদম ভেঙে বলছে আদম শফিউল্লাহকে দেখে বলছে স্বামী আরে আমার স্বামী তুমি আর আমি আর কে আছে বলো এই দুইজনই তুমি আর আমি এই দুইজনাতে এখন গোটা পৃথিবী চষবো গোটা পৃথিবীতে গল্প করবো একদিন কতি ছিল ও বলছে তুমি কতি ও বলছে তুমি কতি দুইজনাই কোথায় কোথায় লাগালো আরম্ভ হযরতে আদম শফিউল্লাহ বলে পরে গল্প হবে কত কুড়া ঘর করার ব্যবস্থা করো হ্যাঁ কুড়া ঘর করার ব্যবস্থা করো হে প্যারা মুসলমান বলার উদ্দেশ্য এটা আদমের সাথে হযরতে হাওয়ার সাক্ষাৎ হলো তো নবী মুস্তাফার নামের ওসিলাতে হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে পরিত্রাণ পেল তো নবীর নামের ওসিলাতে পেয়েছিল ইউনূস পয়গম্বর মাছের পেট থেকে পরিত্রাণ পেল তো নবীর ওসিলাতে পেয়েছিল
হযরত ঈসা রূহুল্লাহ সারা জীবন নবীর উম্মত হব বলে কেঁদেছিল, তো খোদা দোয়া কবুল করে নিয়েছিল। জোরে বলুন। মুসলমান, আপনাদের মাঝে বলতে চাচ্ছিলাম শোনা, আর ইনশাআল্লাহ আর বলবোই বাকি। নবী মুস্তাফা ছাড়া সব বরবাদ, নবী মুস্তাফা ছাড়া সব বেকার, নবী মুস্তাফা ছাড়া আপনার নামাজ বেকার, নবী মুস্তাফা ছাড়া আপনার দান বেকার, নবী মুস্তাফা ছাড়া আপনার সাদকা বেকার, নবী মুস্তাফা ছাড়া আপনার হজ বেকার, নবী মুস্তাফা ছাড়া আপনার বিরিয়ানিও পর্যন্ত বেকার। নবীর নামটা প্রথমে নিয়ে দোয়া করবে মৌলবি, তবে বিরিয়ানিটা খাবে মোল্লা। হে প্যারা মুসলমান, আর বক্তব্য লম্বা করব না, শুধু দোয়া করার জন্য আপনাদের মাঝে খাড়া হয়েছি, দোয়া করার জন্য এসেছি। তো একবার তো বলেন, দোয়া তো আর খালি হাতে তো হবে না, এ মোল্লার হাতে যদি একটু দেন, তো আপনারা হয়তো সবাই দোতলাতে চাপতে পারেন না, সবারই চাপা হয়তো পারমিশন নাই, মহিলারা যেমন চাপতে পায় না। হে প্যারা, দোতলাটা এত ছকছক করছে, বুঝেছেন, ছকছক করছে, কিন্তু নিচে তলার ভিতরটা রং করতে হবে, কিছু টাকার প্রয়োজন আছে। তাই আমি বলতে চাই, আমার প্রিয়জন যারা এসেছে এখানে, আমাকে যারা ভালোবাসে এই জায়গাতে, আমাকে যারা আখ্যাত অন্তর থেকে ভালোবাসে, আমি তাদের কাছে আবেদন করব, বিশেষ করে আমার মা ও বোনদের কাছে আবেদন করব, লজ্জাপতি আমার মা ও বোন সোনামুখী, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই মাসের লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু আগেই ঢুকেছে। সুবহানাল্লাহ। এই মাসের লক্ষ্মীর ভান্ডার 2-3 তারিখে ঢুকেছে। এই জন্য আমার মা ও বোনেরা যারা তুলেছে তারা তো দিবে, যারা তুলেনি তারা ভাববে। আমি মাদের কাছে আবদার করব, সম্পূর্ণ টাকা নয়, লক্ষ্মীর ভান্ডারের অর্ধেকটা টাকা খোদার ঘরের দিকে তাকিয়ে যদি আপনি দিতেন, আপনার ব্যাংক হবে না ফাঁকা। যদি দেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, হে প্যারা মুসলমান, 500 করে টাকা 50টি মা আপনাকে দিতে হবে এই জায়গাতে। আমার যুবক ভাইরা আপনাদের মাঝে ঘোরাঘুরি করবে, আনাচে কানাচে যাবে, আপনার ওই 500 করে টাকা 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু গানি। আপনাকে লক্ষ্য রাখতে হবে, 90 টাকা করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তর কত বড় গো, সুবহানাল্লাহ। মুরব্বি হতে চলেছে, সঠিক আপনার ওখানেই দিতে পারত, কিন্তু মহব্বতে আমাকে বেটা বেটা ছাড়া কিছুই বলে না। সুবহানাল্লাহ। আচ্ছা, সালমানের নামে দোয়া হবে, আল্লাহ পাক দোয়াটা কবুল করো। মাওলা, মনের আশা বাসনা আমার ইয়ার সাহেবের পূরণ করুন। এদিকে ধরেন 300। সুবহানাল্লাহ। যার যা আছে পকেটে বাহির করো তাড়াতাড়ি, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। আর যার নাই একটু দেখে নাও, পিছনটা একটু দেখে নাও। এদিকে রেমন, এদিকে